নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব আপনার হারিয়ে যাওয়া দলিল কিভাবে সার্চ করবে। শুধুমাত্র আপনারা দাগ নাম্বার দিয়ে হারিয়ে যাওয়া দলিল সার্চ করে নিতে পারবে। তার জন্য আপনাদেরকে ডাব্লিউবি রেজিস্ট্রেশন এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও ডাইরেক্ট আসতে হবে। তার আগে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখানে আসার পর আপনারা সার্চ ডিট এখানে ক্লিক করবে। তারপরে আপনারা যেহেতু দাগ নাম্বার দিয়ে সার্চ করবে, তার জন্য 2 নম্বর অপশানটিতে ক্লিক করবে। তারপরে আপনাদের আবার একটি নতুন পেজ ওপেন হবে। এখানে একটি ফর্ম ওপেন হবে। প্রথমে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবে, যে ডিস্ট্রিক্টে আপনাদের দলিলটি আছে বা যে ডিস্ট্রিক্টে আন্ডারে দলিল আছে সেই ডিস্ট্রিক্টটি। তারপরে থানা, সেই থানাটিতে আপনারা সার্চ করবে যে থানার আন্ডারে আপনার জমিটি আছে, সেই থানা সিলেক্ট করে নেবে এখান থেকে। তারপরে লোকালিটিতে আপনাদের অটোমেটিক কিন্তু এখানে গ্রাম পঞ্চায়েত চলে আসে, ঠিক আছে। রিফ্রেশ হয়ে যাবে, রিফ্রেশ হয়ে যাওয়ার পর গ্রাম পঞ্চায়েত অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনাদের আনুমানিক কত সালে ডিডি হয়েছিল বা দলিলটি কত সালে হয়েছিল আপনার যদি জানা থাকে, তাহলে এখানে আপনারা সালটি সিলেক্ট করে বসিয়ে দেবে। আমার যেহেতু 26 সালে দলিল হয়েছে, তো আমি 26 থাকতে দিলাম। তারপরে আমরা এখানে ডিস্ট্রিক্টটি আবার সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা এখানে মৌজা ওয়াইজ সার্চ করবো, যেহেতু তো আমি দ্বিতীয় ঘরটিতে ক্লিক করলাম। তারপরে আবার রিফ্রেশ হবে, পেজটি রিফ্রেশ হয়ে যাওয়ার পর এখন আমাকে এখান থেকে মৌজা সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনাদের যে মৌজাটি আসবে, অর্থাৎ আপনার যে মৌজায় জমিটি আছে সেই মৌজাটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবে। মৌজাটি সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের প্লট নং বা আরএস না এলআর আছে, সে প্লটটা আরএস থাকলে আরএস সিলেক্ট করবে, এলআরে থাকলে এলআর সিলেক্ট করবে। তারপরে এখানে আপনাদের প্লট নং অর্থাৎ দাগ নাম্বার, সে দাগ নাম্বারটি আপনারা প্রথম ঘরটিতে বসে দেবে। সঠিকভাবে দাগ নাম্বারটি বসে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছ সিকিউরিটি কোড বলে, সেই সিকিউরিটি কোডটি আপনারা সঠিকভাবে এখানে দেখে দেখে বসিয়ে দিবে, ঠিক আছে। সিকিউরিটি কোড দেখে দেখে বসিয়ে দেওয়ার পর ডিসপ্লেতে ক্লিক করবে। তারপরে কিছুক্ষণ ওয়েট করবে। কিছুক্ষণ ওয়েট করার পর আবার সে রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হয়ে যাওয়ার পর আপনারা একটু নিচে চলে আসবে। নিচে আসার পর দেখতে পাচ্ছ যে এইভাবে আপনাদের দলিল নাম্বারটি সয়ে যাবে। সেই দাগে যে সালটি আপনারা সার্চ করবে, সেই সালে যদি দলিল হয় বা রেজিস্ট্রি হয়ে থাকে, সেই সালটি এখানে যতগুলো রেজিস্ট্রি হয়েছে সবারই নাম চলে আসবে। যেহেতু আমরা 2026-এ একটি হয়েছে, তো আমাদের একটি আসলো। এখন আমরা যদি ডিড নাম্বারটি নিতে চাই, তো প্রথমে দেখছো ডিড নাম্বার। তা এখন আমরা যদি দেখতে চাই যে কারা কারা রেজিস্ট্রি দিয়েছে বা কারা কারা রেজিস্ট্রি নিয়েছে, তাহলে আমাদেরকে ভিউয়ে ক্লিক করতে হবে। ভিউয়ে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এইভাবে চলে আসবে। প্রথমে নেম অ্যান্ড অ্যাড্রেস দেখতে পাচ্ছ, সবারই যারা যারা রেজিস্ট্রি দিয়েছে বা দিয়েছে সবারই নাম থাকবে এবং